আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে আশাদুল। আশাদুল ডিপ্লোমা ফার্মাসি কোর্স কমপ্লিট করে বর্তমানে এখন জিলেট এক্সাম দিয়ে বিফার্ম কোর্স করছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। অনেক অনেক ওয়েলকাম আশাদুল তোমাকে। থ্যাংক ইউ দাদা। তুমি ডিপ্লোমা ফার্মাসি কোর্স কমপ্লিট করেছো শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, বীরভূম থেকে। তো তুমি ডিপ্লোমা ফার্মাসি কোর্স কোন ইয়ারে কমপ্লিট করেছো? দাদা আমার ডিপ্লোমা কোর্স অ্যাকচুয়ালি ছিল 2023-25 ব্যাচ। তো আমি 2025 সালে পাস আউট করি। 2025-এ পাস আউট করে তুমি জিলেট এক্সাম কবে দিয়েছো? আমি 2025-এ পাস আউট করে তারপরে আমাদের এক্সামটা হয়েছিল মানে পাস আউট করার জাস্ট কিছু কিছু মানে এক দেড় মাস পরেই হয়েছিল এক্সামটা। তো তখন আমি জিলেট এক্সাম। আচ্ছা, তো তুমি জিলেট এক্সামে 4 র্যাঙ্ক করেছো ওয়েস্ট হ্যাঁ বেঙ্গলের দাদা। মধ্যে। আচ্ছা, তো তার জন্য অনেক অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমরা এই ভিডিওর মাধ্যমেই তোমার কাছ থেকে সমস্ত কিছুটা জানবো ডিপ্লোমা ফার্মাসি কোর্স সম্পর্কে এবং আমাদের এই ফার্মাসি তোমাদের ফিল্ড সম্পর্কে। তো সবার প্রথম কথা যে তুমি ডিপ্লোমা ফার্মাসি কোর্স বা ফার্মাসি ফিল্ডটাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কেন চুজ করলে? কেননা দাদা অ্যাকচুয়ালি আমি ফার্মাসি করার তো আমার মেন লক্ষ্য আমার ছিল না। প্রথমে আমি আমার হুম। উচ্চ মাধ্যমিক পাশ করে আমি 2022 সালে actually। So, আচ্ছা। তারপর আমি সেই একটা বছর নিটের জন্য প্রিপারেশন নিই যখন। তো নিটের পরে তারপর আমার সেরকম স্কোর আসেনি। তো তার পরবর্তীতে যখন দেখলাম নিট যখন হচ্ছে না, তখন আমি বাকি এক্সাম গুলো তো একটু করে মানে মানে কম্পিটিশন লেভেলে যত এক্সাম গুলো হয় চেষ্টা সেগুলোতে করছিলে। আমি চেষ্টা করতাম হুম। আর কি। তো তারপরে হুম। আমি যে ডিপ্লোমা আমাদের যে মানে পলিটেকনিক বোর্ডের যে একটা এন্ট্রান্স এক্সাম হয় ডিপ্লোমা ফার্মাসি, তো সেই হুম। এক্সামটা আমি হুম। বসি। তো সেখানে আমার 128 র্যাঙ্ক হয় এবং পরবর্তীতে আমি কাউন্সেলিং এ আমার জেলাতেই আমি শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ আমি পাই এবং সেখান থেকে আমি ডিপ্লোমা পাস করি। আচ্ছা, মানে তোমাদের সময় তো এন্ট্রান্স হয়ে তারপরে অ্যাডমিশন হ্যাঁ হতো, আর হ্যাঁ। এখন তো সেটা ডিরেক্ট অ্যাডমিশন হয়। হ্যাঁ দাদা, আমি অ্যাকচুয়ালি আমাদের পলিটেকনিক বোর্ডের লাস্ট এন্ট্রান্স এক্সাম 2023-এই হয়েছিল। তো তারপর থেকে এখন যে মানে যে অ্যাডমিশন গুলো হয় পুরোটাই মেরিট বেসড, মানে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনুযায়ী এভাবে। আচ্ছা, মানে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা হ্যাঁ হ্যাঁ, ম্যাথামেটিক্স এর একদম নাম্বারের একদম বেসিসে অ্যাডমিশন। এইভাবেই চলো। তোমাদের যে এই টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে 6টা গভর্নমেন্ট কলেজ রয়েছে, হ্যাঁ দাদা। এই 6টা গভর্নমেন্ট কলেজে সিট ম্যাট্রিক্সটা কিরকম কি রয়েছে, কোন কলেজে কতগুলো করে সিট রয়েছে বলতে পারবে গভর্নমেন্টে? কলেজে বিভিন্ন রকম মানে থাকে 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 যেমন আমাদের কলকাতা জ্ঞানচন্দ্র ঘোষ যে কলেজটা আছে সেখানে 40টা হুম। ইনটেক আছে। আমাদের কলেজ আচ্ছা মানে আচ্ছা। আমাদের শ্রীরামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ যেটা আছে সেখানে 30টা ইনটেক আছে। কোনো কন্টাই পলিটেকনিক আছে যেখানে 60টা ইনটেক আছে। এভাবে মানে কলেজ টু কলেজ ভ্যারি করে মানে সিট গুলো আর কি। ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যে ইনটেক ক্যাপাসিটি রয়েছে তার উপরে ডিপেন্ড করেই তো সমস্ত হ্যাঁ কিছুটা একদম, হয়। হ্যাঁ একদম। আচ্ছা, তো তোমাদের এই কলেজে তুমি যেখান থেকে পড়াশোনা করেছো তোমাদের কি হোস্টেলের ফ্যাসিলিটি ছিল? হ্যাঁ দাদা, আমাদের হোস্টেল ফ্যাসিলিটি ছিল। আমাদের টোটাল মানে ডিপ্লোমা ডিপ্লোমা ফার্মাসিদের জন্য 4টে হোস্টেলের সিট বরাদ্দ করা ছিল আর কি। সেখানে তো 4 জন থাকতো, যেহেতু আমি তো আমার জেলারই কলেজ, তো সেক্ষেত্রে আমি হোস্টেল তো পাইনি, আমাকে মেসে থাকতে হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তোমাদের এই যে ডিপ্লোমা ফার্মাসি কোর্সে পড়াশোনা করতে কেমন কি কোর্স ফিস লেগেছিল গভর্নমেন্ট কলেজে? গভর্নমেন্ট কলেজে অ্যাকচুয়ালি দাদা ফিস বলতে খুবই সামান্যই বলতে পারো। তো আমি যখন হুম। ভর্তি হয়ে জাস্ট, তখন আমার হুম। ভর্তি ফিস লেগেছিল 640 টাকা। তো ওই আচ্ছা প্রথম ওটাই ভর্তি ফিস লেগেছিল। পরবর্তীতে দুবার এক্সাম ফিস হিসাবে 250 250 করে পে করেছি। সেকেন্ড ইয়ারে ভর্তির সময় ওরকম 700 সামথিং কিছু একটা লেগেছিল। এতটুকু মানে। আচ্ছা, এর বাইরে কোনো টাকা লাগেনি? না না না, একাডেমিক ফিস হিসেবে আমাদের মানে দুটো বছর মিলে খুব বড় জোর হয়তো 1200 কি 1400 টাকার মতন কলেজকে দিতে হয়েছে, তার বেশি কিছু। তো তোমাদের এই যে এই ডিপ্লোমা ফার্মাসি কোর্স রয়েছে, এই কোর্সের মধ্যে যে এক্সাম হয় ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার 2 বছর পড়াশোনা করতে হ্যাঁ, হয়, তো এক্সামটা কিরকম ভাবে হয়? এক্সামটা অ্যাকচুয়ালি আমাদের অ্যানুয়াল এক্সাম, মানে বছরে একবারই এক্সাম হয়, মানে ফাইনাল এক্সামটা। বছরে একবার হ্যাঁ, এক্সাম যেহেতু হয়। বাকি হয়তো ডিপ্লোমা যে প্রফেশন গুলো আছে সেগুলোতে হয়তো সেমিস্টার এক্সাম হয়, বাট হুম। আমাদের ফার্মাসিতে যেগুলো হয় এগুলো পুরো অ্যানুয়াল, মানে বছরে একবারই এক্সাম হয়। সেই এতে আমাদের মানে পার্সেন্টেজে মার্কস আছে এভাবে। আচ্ছা, তার আগে তোমাদের একটা ফাইনাল এক্সামের আগে কোনো ইন্টারনাল এক্সাম হ্যাঁ হ্যাঁ, কিছু হয়? ইন্টারনালও হয় আমাদের। সেক্ষেত্রে আমাদের 40 নাম্বারের ইন্টারনাল হওয়া থাকে। তো সেইখান
মানে টোটাল অ্যাকচুয়ালি বলতে গেলে 20 নাম্বারের ইন্টারনাল আমাদের মানে মার্কসে অ্যাড হবে। এবার মানে ফাইনাল হ্যাঁ, মার্কসে? ফাইনাল মার্কসে 20 নাম্বারের মধ্যে বা যে যেরকম পাবে তার তার সেইভাবে আর কি মার্কস গুলো অ্যাড হবে। আর বাকি 80 মার্কস মানে থিওরিটিক্যাল কোশ্চেন থাকে। আর বাকি আবার আর 100 নাম্বারের প্র্যাকটিক্যালও থাকে একই সাথে। আচ্ছা আচ্ছা। আর তোমাদের কি এই যে থিওরি এক্সামটা তোমাদের সেন্টারে হয় নাকি অন্য কোথাও গিয়ে এক্সাম দিতে হয়? হ্যাঁ, এখন রিসেন্ট যে মানে খবর আছে যে যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, গভর্নমেন্ট কলেজের সব কলেজের কিন্তু পরীক্ষা নিজেদের কলেজেই হয়। হুম। বাট যেগুলো আচ্ছা। বেসরকারি বলতে পাবলিক কলেজ যেগুলো আছে, প্রাইভেট কলেজ, তো সেগুলো হুম কিন্তু হুম। এখন আর কিন্তু নিজেদের কলেজে পরীক্ষা হয় না। এখন তাদেরকে মানে গভর্নমেন্ট মানে তাদের বোর্ড যেখানে আর কি সিট দেবে তাদেরকে সেইখানে হুম। কিন্তু আর কি পরীক্ষা দিতে হবে এখন, যেটা নতুন নিয়ম আছে এসছে আর কি। মানে আমরা আচ্ছা যখন আচ্ছা। মানে 2025 আমরা সেকেন্ড ইয়ারে যখন এক্সাম দিই তখনই এই মানে রুলসটা লাগু হয় আর কি। আচ্ছা, মানে সেটা শুধু প্রাইভেট কলেজদের ক্ষেত্রে? হ্যাঁ, প্রাইভেট কলেজদেরকে মানে ইনস্ট্রাকশন দেওয়া হবে যে তারা কোথায় এক্সাম দেবে। কিন্তু হুম। গভর্নমেন্ট কলেজে একটা সুবিধা যে তোমরা যে কলেজে পড়ো সেই কলেজে পরীক্ষা দেবে। তো তোমাদের এই ডিপ্লোমা ফার্মাসিতে কোর্সটা কমপ্লিট করার পরে 2 ইয়ার, তারপরে কি তোমাদের আবার ট্রেনিং করতে হয় তো হ্যাঁ কিছু দাদা, একটা? 3 মাসের একটা ট্রেনিং থাকে, হসপিটাল ট্রেনিং থাকে, যেটা আমাদের মানে আচ্ছা। পার্ট 3 হিসেবে ধরা হয়। পার্ট 1 ফার্স্ট ইয়ারটা ধরা হয়, পার্ট 2টা হুম। আমরা মানে সেকেন্ড ইয়ার হিসেবে ধরি, আর পার্ট 3টা আমরা মানে ইন্ডাস্ট্রি মানে সরি আমাদের হসপিটাল ট্রেনিং হিসেবে ধরা হয়। হসপিটাল ট্রেনিং, আচ্ছা। আর তোমাদের এই যে এই কোর্স চলাকালীন কি কোথাও কোনো ট্রেনিং এর জন্য কিছু করানো হয় বা হ্যাঁ হ্যাঁ, শেখানো হয় কোর্স প্র্যাকটিক্যালি? কোর্স চলাকালীন আমাদের মানে আমাদের যখন ফার্স্ট ইয়ারে যখন ছিল আমাদের একটা একদিনের একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য যেতে হয়েছিল আমাদেরকে। আচ্ছা আশাদুল, তুমি তো এই ডিপ্লোমা ফার্মাসি কোর্স কমপ্লিট করার পরে জিলেট এক্সাম দিয়েছো এবং জিলেট এক্সামে হ্যাঁ 4 দাদা। র্যাঙ্ক করেছো। তো তোমার এই জিলেট এক্সামের যে এক্সপিরিয়েন্স রয়েছে, এই জিলেট এক্সামের এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার হ্যাঁ, করো। তো আমাদের জিলেট এক্সাম অ্যাকচুয়ালি দাদা কি হয় যে জিলেট এক্সাম মানে আমাদের যে ফাইনাল মানে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার এক্সাম শেষ হওয়ার আগে কিন্তু জিলেট হুম। এক্সাম হয়ে যায় অ্যাকচুয়ালি। বাট আমাদের আচ্ছা টাইমে আচ্ছা। কি হয়েছিল যে ওবিসির একটু কেস চলছিল, হয়তো জানবে 2000, তো হুম সেই জন্য হুম হুম। আমাদের জিলেট হ্যাঁ এক্সামটা হ্যাঁ একটু হ্যাঁ। ডিলে হয়েছিল সেই টাইমে। তো আমরা আমরা এমন এমন হুম। মানে সিচুয়েশনে ছিলাম যে আমাদের এক্সাম হওয়ার প্রায় 45 দিন পর জিলেট এক্সাম হয়েছে। তো সেক্ষেত্রে অনেকটা বেনিফিশিয়াল ছিল আচ্ছা। প্রিপেয়ার করাটা আমার কাছে, যেহেতু মানে আর হুম। সিলেবাস সিলেট এক্সাম সিলেবাস বলতে আমরা যেগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডিপ্লোমা ফার্মাসিতে যেগুলো পড়ি সেগুলোই, জাস্ট আর কিছু না, একটু হয়তো ডেপথে গিয়ে পড়তে হয়, আ- তাছাড়া আর কিছু নাই। আচ্ছা, তুমি কিভাবে প্রিপারেশন আমি নিয়েছিলে? আমার প্রিপারেশন বলতে আর কি আমার কিছু এক্সট্রা বইগুলো ছিল যেগুলো দেখতাম, ইউটিউব ভিডিও যেগুলো হুম থাকতো সেগুলোকে দেখতাম, নোট করতাম। রোজ একটা করে হয়তো মক টেস্ট পেপার দিতাম, মানে মক টেস্ট পেপার প্র্যাকটিস করতাম, সেগুলো অ্যানালাইসিস করতাম। এভাবে আর কি রোজ একটা মানে কানেক্ট মানে প্রিপারেশনের মধ্যে আর কি থাকতাম সারা দিনটাই আর কি। তো এভাবেই হয়ে যায় আর কি। তাহলে এবার আমরা ডিপ্লোমা ফার্মাসি কোর্স সম্পর্কে তোমার জানলাম, এবার তোমার ব্যাচেলারের গল্পটা যদি শেয়ার করো। ব্যাচেলার ব্যাচেলার হয়তো যাদেরকে আর কি বলতে চাই যে যারা হয়তো ডিপ্লোমার পরে ব্যাচেলার নিয়ে ভাবতে চায় আর কি, অনেকে হয়তো ব্যাপারটা জানেই না হুম। যে বেশিরভাগ জন আমরা কি জানি যে ব্যাচেলার করতে গেলে WBJEE দিতে হয়। হয়। তো আর WBJEE হ্যাঁ। থ্রুতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো কলেজ আছে, যেটা যাদবপুর আর জলপাইগুড়ি। হুম বাট ডিপ্লোমা পরেও কিন্তু হুম। যাদবপুর জলপাইগুড়ি যাওয়া যায়। তার জন্য জিলেট হ্যাঁ। এক্সাম দিতে হয়। তো আচ্ছা। তো যারা আর কি হয়তো ডিপ্লোমার পরেও হয়তো হায়ার স্টাডি করার ইচ্ছা আছে যে আমি ভালো কলেজ থেকে পড়াশোনা করব, ব্যাচেলারটা কমপ্লিট করব, তো তাদের জন্য একটা মানে জিলেট একটা ভালো একটা অপরচুনিটি বলতে পারো আর কি। একদম। তো তোমাদের এই গভর্নমেন্ট কলেজ দুটো রয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি আর হ্যাঁ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ। তো দুটো কলেজে কেমন কি সিট রয়েছে জিলেট জিলেটে? থ্রুতে এটা একটু মানে ফ্ল্যাকচুয়েট করে সিট, তো কোনো সময় সাতটা দেয়, কোনো সময় 9টা দেয়। আমি যাদবপুরের কথা বলছি। তো আমাদের রিসেন্ট 2025-এ হুম। আমাদের ইনটেক ছিল 7টা, আর জলপাইগুড়িতে ইনটেক ছিল 7টা? 21 কি 22 সামথিং এরকম কিছু। আচ্ছা, মানে ওভারঅল 20 থেকে 25টা সিট থাকে দুটো কলেজ মিলে? হ্যাঁ হ্যাঁ, দুটো কলেজ মিলে 20 থেকে 25টা, আরো 25 থেকে 30টা এরকম আর কি, এভাবে থাকে আর কি সিটটা।
ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিয়েছো মানে ডিরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তার মানে যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে তাদের সাথে তোমরা আবার গিয়ে অ্যাড হয়েছো? হ্যাঁ হ্যাঁ, একদম দাদা। আচ্ছা আচ্ছা। তো তোমাদের ওই যাদবপুরে কি হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে তোমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, তো সবার জন্যই হোস্টেল ফ্যাসিলিটি আছে ওখানে। তোমাদের কোর্সটা করতে কেমন কি কোর্স ফিস লাগে? কোর্স ফিস অ্যাকচুয়ালি দাদা ওখানে আমার কোর্স ফিস খুবই নগণ্য, খুবই নগণ্য। মানে আমাদের যে মানে কাউন্সিলিং এর জন্য আমরা যে 5,000 টাকাটা আর কি পে করি, হুম তো সেক্ষেত্রে ওই 5,000 টাকাটাই অ্যাকচুয়ালি 2 বছরের কোর্স ফি হিসাবে ওরা ধরে নেয় ওটাই। হুম। তো 2 বছর পর্যন্ত আমাদের কোনো টাকা লাগে না। তারপরে আমরা যখন ফোর্থ ইয়ারে যাই তখনই আমাদের আবার এক্সট্রা 2,500 টাকা পে করতে হয়, বা 2,400 সামথিং কিছু। ব্যাচেলার ফার্মাসি কোর্স বা ডিপ্লোমা ফার্মাসি কোর্স যে স্কলারশিপের পরিমাণটা কেমন কি থাকে? মানে যারা ডিফার্ম করবে আর কি, তো তাদের হুম। জন্য যে মানে বিবেকানন্দ স্কলারশিপ যেটা হয় আর কি, তারা সেটাতে 18,000 টাকা করে পেয়ে থাকে। আচ্ছা। তো প্রত্যেক 2 বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর মানে 60% অ্যাভাব নাম্বার রাখলে, তো সেক্ষেত্রে হুম। 18,000 টাকা 2 বছর পাওয়া যাবে। আর আচ্ছা। যদি কেউ ল্যাটারাল থ্রো এন্ট্রি নিয়ে ব্যাচেলারে যায়, হুম। আচ্ছা, তো সেক্ষেত্রে তার সেই 18,000 টাকাটা বেড়ে সেক্ষেত্রে পার পার ইয়ার 60,000 টাকা হয়ে যাবে। তো পরপর সে 3 বছর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার 60,000 টাকা করে স্কলারশিপ পাবে। তোমাদের ফার্মাসি ফিল্ডে বর্তমানে ফিউচার স্কোপ কি রয়েছে যারা নতুন ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলার ফার্মাসি কোর্স করবে? কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তো দুটো স্কোপই রয়েছে, ডিপ্লোমা ফার্মাসি কোর্সও করতে পারে, ব্যাচেলার ফার্মাসি। তো ফিউচার স্কোপ সম্পর্কে তোমার কি ধারণা রয়েছে? ফিউচার স্কোপ বলতে দাদা, ফিউচার স্কোপ বলতে তো এর কোনো কথাই হবে না, কেননা রিসেন্ট ইয়ারে 350 মানে 350-র ওপর ভ্যাকেন্সি বেরিয়েছিল 2025-এ। সেক্ষেত্রে অনেক ডব্লিউবিএইচআরবি তে? WBHRB-তে, তো সেখান থেকে অনেকজনই নিজের আর কি গভর্নমেন্ট হসপিটালে সেক্ষেত্রে চাকরি পেয়েছে। আর সে আরো অনেক পরীক্ষা হয়, যেমন MCRE হয়, তারপরে বিভিন্ন ডিফেন্সের লাইন যেগুলো আছে, নেভি, এয়ারফোর্স, আর্মি, হুম। সিপাহি, ফার্মা, এগুলোতেও অনেক ইনটেক মানে রিক্রুটমেন্ট হয়ে থাকে আর কি প্রত্যেক এতে। আর এমনি প্রাইভেট ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো থেকেও আমাদের ক্যাম্পাসিং হয়, যেমন আমাদের কলেজে যদি বলে থাকি যাদবপুর ইউনিভার্সিটি, তো যাদবপুর হুম। ইউনিভার্সিটি আমাদের অন ক্যাম্পাস, অফ ক্যাম্পাস মানে পুরোপুরি সবার ক্যাম্পাসিং ঠিকঠাক ভালোই হয়। আচ্ছা, মানে কোর্স কমপ্লিট করার পরে প্লেসমেন্ট পেয়ে যায় সবাই হ্যাঁ, মোটামুটি? প্লেসমেন্ট একটা থাকে, সবার একটা পেয়ে যায় কিছু না কিছু একটা। তো যাই হোক, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তো আশাদুল, তুমি যারা ফিউচারে ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলার ফার্মাসি কোর্স করতে চায়, ফার্মাসি লাইন নিয়ে তাদের কেরিয়ার গড়তে চায়, তাদের জন্য তোমার কি বক্তব্য থাকবে বা বলার থাকবে? শুধু ফার্মাসি বলে নয় তো, স্কিল মানে যেসব স্কিলস কোর্স যেগুলো বলি আর কি আমরা, যেগুলো করে আর একদম। কি কিছু পরবর্তীতেও করায়। তো অনেকে হয়তো বলবে যে আমি ডিপ্লোমা ফার্মাসি করে আমি কিছু করতে পারলাম না, এমনটা কিন্তু নয়। কেউ ডিপ্লোমা ফার্মাসি করেছে নিজের শপও খুলতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটা হুম। ভালো একটা আর্নিং সোর্স বা ইনকাম সোর্স বলা যেতেই পারে। তেমনটা নয় যে ফার্মাসি করে কিছু হবে না, এটা এটা আমি মানি না একদমই। কেউ যদি হায়ার স্টাডি করতে যায় সেক্ষেত্রেও একটা ভালো অপরচুনিটি আছে বলবো। এরপর মানে শুধু ব্যাচেলারই কেন, মাস্টার্স আছে, PhD আছে। এর হুম। পরবর্তীতে আরো যদি কেউ রিসার্চে যেতে চায় সেক্ষেত্রেও একটা ভালো অপরচুনিটি আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দাদা।